আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্নাবান্না থেকে। শুরুতেই দেখতে পেলেন গরুর মাংস ধুয়ে যে হাঁড়িতে নিয়েছি, তারপর মশলা দিয়ে হাতে মেখে নিচ্ছি। আমি কিন্তু সব সময় হাতে মেখে গরুর মাংস রান্না করি। তো এই যে আমি গরুর মাংসটা এখন বসিয়ে দিব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ শুরুতেই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করবেন। আর হ্যাঁ, নতুন বন্ধুদেরকে বলছি, যারা আমার ভিডিওটি দেখবেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পাশেই থাকতে পারেন। আর হ্যাঁ, আমি যত নতুন নতুন ভিডিও ছাড়বো যাতে করে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখতেই থাকুন। এই যে আমি সালাদের জন্য টমেটো কেটে নিচ্ছি আর পেঁয়াজ কেটে নেব। আল্লাহ তাআলা ছাড় দেন তবে ছেড়ে দেন না। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যারা ভুলেই যায় তারা এই দুনিয়ায় চিরস্থায়ী নয়। আমরা কেউই এই দুনিয়ায় চিরস্থায়ী নয়। আমরা কিন্তু এইসব কথা একেবারেই ভুলে যাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনে কম পক্ষে 20 বার হলেও মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যুই একমাত্র পারে দুনিয়ার স্বাদকে ভুলিয়ে রাখতে। তো আমরা মৃত্যুকেই স্মরণ করি না, বরং দুনিয়ার স্বাদকেই গ্রহণ করি। তো এই কথাগুলো আমি বলছি এই কারণে, কিছু মানুষ আছে যারা খারাপ কাজ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, তারা কখনোই ভাবে না যে এক সময় আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমরা চিরকাল স্থায়ী নই এই পৃথিবীতে। মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের থেকে সব কিছুর হিসাব নেবেন। আমরা দুনিয়াতে যা যা করেছি, আমি বলছি একটা ভাইয়ের কথা। তো ভাইটা আর কি 4-5 দিন হবে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো তিনি যখন বেঁচে ছিলেন অনেক সময় শুনতে পেতাম তিনি আর কি মানুষের উপর অত্যাচার করেছে। অনেক কিছুই শুনেছি তার সম্পর্কে। আবার একদিন তো এটাও মাইকে শুনতে পেয়েছি, তাকে ক্রস ফায়ার করার ঘোষণা দিয়েছিল আর কি, যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনকার কথা বলছি আর কি। পরবর্তীতে এই যে বাংলাদেশ দ্বিতীয়বার যখন স্বাধীন হয়, তখন তিনি তার দলবল নিয়ে একটা মিছিল করে। তো সেখানে আওয়ামী লীগের ক্লাবও নাকি ভাঙচুর করে। তারপর থেকে আওয়ামী লীগের যে নেতা ছিল, আওয়ামী লীগের দলবলরা সবাই ওর উপর খেপেছিল। তো ওরা সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল আর কি। 4-5 দিন লুকিয়ে থাকে সবাই। তো শুক্রবার দিন দুপুরবেলা ওই ভাইটা আর কি তার নিজস্ব এলাকায় আসে। তো আসার পরে বিকেলবেলা সে একটা প্রোগ্রামে যায়। তো সন্ধ্যার সময় তিনি প্রোগ্রাম থেকে ফেরার সময় বাড়ি ফেরার পথে তাকে ওই আওয়ামী লীগের দলবলরা ধরে ফেলে। তো তাকে ধরার পর তার সাথে আরও 2 জন ছিল, তাদের 2 জনকে ধাওয়া দেয়। তো তারা 2 জনও কোপ খেয়ে আর কি পালিয়ে যায়। তো তাকে ধরে ফেলে ভালো করে। তো সে রয়ে গেছে। তাকে এমনভাবে মারে, তার ভিতরের হাড্ডি গুড্ডি আর কোনো কিছুই আস্ত নেই, সব কিছু শেষ, ভেঙে চুরমার হয়ে গেছে। তার ভিতরের আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তো তাকে আর কি সন্ধ্যার সময় মেরে রাত্রের 8টা-9টার দিকে হবে একটা স্কুলের সামনে ফেলে যায় আমাদের এলাকার। আর হাতে একটা স্যান ধরিয়ে দিয়ে যায় আর জোরে জোরে চিৎকার করে বলে যায় যে ডাকাত ধরেছি, ডাকাত ধরেছি। তো মানুষ দৌড়ে দৌড়ে এসে দেখে এই অবস্থা, এই করুণ মৃত্যু তাকে দিছে। তো রাত্রে 12টা বাজে সে এই দুনিয়া ত্যাগ করে চলে যায়। কার মৃত্যু কখন আসে আল্লাহ তাআলাই ভালো জানেন।
কী দরকার ছিল এরকম দল করার? আচ্ছা, যাদের জন্য আমরা লড়াই করি, যাদের জন্য আমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বাঁধিয়েই রাখি, তারা কি কখনো আমাদের ঘরে চাল ডাল কোনো কিছু দিয়ে গেছে? যাদের জন্য এত কষ্ট করছেন তারা কি কখনো আপনার খবর নিতে এসেছে? এই যে ভাইটা মারা গেল, এখন তার খবর কি সে নিতে আসবে, যার জন্য এই অবস্থাটা হলো? আর যদিও বা নেয়, তাহলে কতদিনের জন্যই বা নেবে? তো যাই হোক, এরকম দল গঠন করা থেকে সবাই দূরে থাকবেন। দুদিনের এই রাজত্ব কখনোই টিকে থাকবে না। এই দুনিয়া কারো নয়, এই দুনিয়া আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যখন যা চাইবেন তাই হবেন। কখন কে কোথায় থাকি, কি অবস্থায় থাকি আমরা কিন্তু কেউ জানি না। আজ আছি, কাল নাও থাকতে পারি। তো আমরা এসব রাজনীতি থেকে দূরে থাকি, নিজেদের সংসার, নিজেদের পরিবারের দিকে ধ্যান দেই, আল্লাহর দিকে ধ্যান দেই। আমাদের নবীজি যা শিখিয়েছেন আমরা সেই সুন্নত তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি। অন্য কাউকে নয়, ভালোবাসতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে, যাতে আমার মৃত্যুর পর আমার নবীর হাত ধরে আমি জান্নাতে যেতে পারি। এই কথাগুলো সবাই মনে রাখবেন। আরেকটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তো এমন মানুষের সাথে আপনার মহব্বত থাকতে হবে কিয়ামতের দিন, যিনি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আপনাকে ছাড়া যে জান্নাতে যাবে না, তার সাথে মহব্বত করুন, তাকে ভালোবাসুন। আমার নবীকে ভালোবাসুন। আমার নবী আপনাকে, আমাকে, আমাদের সবাইকে জান্নাতে নিয়ে যাবেন। এরকম দল করলে দলের মানুষরা আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে না। তো আমরা সবাই এসব থেকে বিরত থাকি। তো যাই হোক, অনেক কথা বললাম। কথাগুলো যদি ভালো লাগে তাহলে মেনে চলবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমিও মেনে চলার চেষ্টা করব। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি আমার গরুর মাংসটাও রান্না করে ফেলছি, সাথে খিচুড়িও রান্না করতেছিলাম, একটু বৃষ্টির দিন সেজন্য। আর বেসিনটাও পরিষ্কার করে নিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে, আর যদি এ পর্যন্ত আপনারা থেকে থাকেন আমার ভিডিওতে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যারা এখনও দেননি। আর নতুন বন্ধুদেরকে বলছি, প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।